24-এর এই গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে বিতাড়িত করার সময় বিএনপির নেতাদের কোন নেতার কোন সন্তান রাস্তায় মিটিং মিছিল করছে, রাস্তায় আসছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে? কে আছে? নাই। কি কি করছেন আপনি? মানে মাইর খাবে একজনে আর রাজত্ব করবেন আপনি? একজন রাস্তায় মাইর খাবে, মরবে, আমার ভাই মরবে, আমার সন্তান মরবে, আর আপনি রাজত্ব করবেন না? ওই কচু এখন আর বাংলাদেশে খাওয়া লাগবে না, ওই কচু একেবারে পিছন দিয়ে ঢুকাই দেবো। বাঙালি এখন আর বোকা নাই, বাঙালি এখন অনেক সচেতন, বাঙালি জানে যে কারে কিভাবে সাইজ করতে হবে। আমরা একেবারেই সন্তুষ্ট নই, আমরা পরিষ্কার করেই বলেছি। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোন ডেডলাইন আমাদের দেননি। প্রধান যে বিষয়টি ছিল সেটি হচ্ছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ, যেটা আমরা বেশ কিছু কাল থেকেই বলে আসছি, সেই বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছি। ছেলেটা অনেক আশা করে মুরব্বির কাছে গেছিল, মুরব্বি কল্লাটারে ঘুরাইয়া বাইর করে দিছে। আমি কার কথা বলতেছি আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। মুরব্বির কাছে গেছিল নির্বাচনের রোডম্যাপের জন্য। তো মুরব্বি রোডম্যাপের কোনো নিশ্চয়তা দেন নাই। মুরব্বি রোডম্যাপের নিশ্চয়তা দেবে কি? জনগণই তো রোডম্যাপ দিয়ে দিছে। জনগণ বারবার বলতেছে, এত যে জনগণ বলতেছে যে আপনারা একটু ভালো হন, আপনাদের চরিত্র একটু ভালো করেন। আপনারা যা শুরু করছেন দেশের মধ্যে, তাতে আপনাদের পক্ষে তো জনগণ আসলে থাকবে যে জনগণ আপনাদের পক্ষে, সেরকম জনগণ সাহস পাচ্ছে না। এখন জনগণের কথা তো তারা শুনতেছে, রাস্তাঘাটে জনগণ বলতেছে, এই ইউটিউবে ফেসবুকে অহরহ জনগণের ভোট জনগণ দিয়ে দিচ্ছে। জনগণকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি এই মুহূর্তে কাকে চান, তো জনগণ মুরব্বির কথাই বলে। আর মুরব্বি ইদারিং যে কাজগুলো করতেছে আপনারা দেখছেন যে এই পয়লা বৈশাখের আগের রাতে মুরব্বি কিন্তু ওই যে মানিক মিয়া এভিনিউর উপরে উনি কিন্তু একটা ড্রোন শো করেছে। আর এই ড্রোন শোতে মুরব্বি কিন্তু নিজের ছবি রাখেন নাই, রাখছেন আবু সাইদের ছবি, রাখছেন মুগ্ধের ছবি, রাখছেন স্বাধীনতার প্রতীকের, রাখছেন যে আমরা বিশ্বের দরবারে স্বাধীনভাবে চলতে পারি, মুক্তচিন্তার জাতি আমরা, সেই ছবিগুলো রেখেছেন। তারপরে এই ফাঁকে আবার ফিলিস্তিনের কথা কিন্তু মুরব্বি ভুলে যান নাই, তবে মুরব্বি নিজের কথা ভুলে গেছেন, নিজেরটা রাখেন নাই। এই ড্রোন শো কিন্তু শেখ হাসিনাও করছিল। শেখ হাসিনা রেখেছিল তার বাপের ছবি আর তার ছবি ড্রোন শোর মধ্যে, আর কারো ছবি না। 71-এর প্রতি এত ভালোবাসা তাদের, 71-এর একটা দৃশ্য তারা রাখতে পারতো না? রাখে নাই। যাই হোক, বুঝলাম রাখে নাই। এখন এই মুরব্বির কাছে নির্বাচনের রোডম্যাপের জন্য যে গেল আমাদের ভাই, বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, এই শ্রদ্ধেয় বড় ভাই যে মুরব্বির কাছে গেল নির্বাচনের রোডম্যাপের জন্য, আসলে বাংলাদেশের জনগণ কি নির্বাচনের জন্য এই 24-এর গণঅভ্যুত্থান করছিল? বাংলাদেশের সাধারণ জনগণ এবং সাধারণ ছাত্ররা এই জীবন দিয়ে 24-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে একটা স্বাধীনতা অর্জন করছেন। আর এই স্বাধীনতার সাথে মানে যুক্ত হয়ে, এই ছাত্রদের সাথে যুক্ত হয়ে বিএনপি বা জামাত ইসলাম বা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা অমুক তমুক, এদের মধ্যে কজন ছিল? কোন নেতার ছেলে রাস্তায় ছিল বলেন? এই যে ফখরুল ইসলাম আলমগীর, এই যে আব্বাস উদ্দিন, এই যে অমুক তমুক, এই যে কত বড় বড় নেতা এখন বের হয়েছে। ফজলুর রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, কত বড় বড় কথা বলতেছেন। আচ্ছা, তালের মতন এক একটা কথা বলতেছেন, তালের মতন এক একটা কথা বলতেছেন। আপনি যে তালের মতো কথা বলতেছেন, আপনি কি 24-এর গণঅভ্যুত্থানের সময় রাস্তায় ছিলেন? আপনারা তো দেখি নাই, কোনো ভিডিও ফুটেজ আপনার নাই, কোনো একটা ছবিও আপনার নাই, আপনি তো ছিলেন না। এত বড় বড় চ্যাড়াং কথা বলেন কেন? হ্যাঁ, নিজের মুখটা সামলান। নিজের মুখ না সামলাইলে তো আপনি রাজনীতিবিদ হইতে পারবেন না। রাজনীতিবিদের ভাষা কি এরকম থাকে নাকি? রাজনীতিবিদ কি ক্যানভাসারের মতো কথা বলে? আপনি তো ক্যানভাসার, হকার। যে হকার সাংবাদিক আছে একটা, হকার সাংবাদিকের মতন আপনি আরেকটা হকার রাজনীতিবিদ। আপনি তো সঠিক রাজনীতিবিদ না। আপনার ভিতরে রাজনীতিবিদের কোনো কিচ্ছুই দেখতে পাচ্তেছি না আমরা। তাহলে আপনি কীভাবে রাজনীতিবিদ হন? দেখেন, এই যে নেতাদের একটা ছেলে মেয়ে নাতি নাতকুরা কি এই 24-এর গণঅভ্যুত্থানের সময় জড়িত ছিল? কেউ জড়িত ছিল না, কেউ ছিল না। তাহলে আপনারা কেউই নিজেদের জীবন দিয়ে, নিজেদের সন্তানদের জীবন দিয়ে আপনারা কেউ এই 24-এর গণঅভ্যুত্থানকে অর্জন করতে পারেন নাই। যেই না 24-এর পরে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেল, অমনি আপনি নির্বাচনের জন্য আপনি পাগল হয়ে গেছেন। 16 বছর 17 বছরে আওয়ামী লীগও তো 3বার নির্বাচন দিছে, একবার নির্বাচনেও তো আপনি অংশগ্রহণ করেন নাই। আপনি অংশগ্রহণ করেন নাই কেন? আপনি নির্বাচনে অংশগ্রহণ করতেন, নির্বাচনের জন্য এত পাগল আপনি অংশগ্রহণ করতেন। বুঝছেন যে আওয়ামী লীগের সামনে আপনি মোস্তানি করে পারবেন না, কারণ আওয়ামী লীগ আপনার চাইতে বড় মোস্তান। কথায় কথায় যে আপনারা বলেন না বাংলাদেশে 2টা দল, একটা আওয়ামী লীগ একটা বিএনপি, মোটেও না। জনগণ এগুলো মোটেও এখন আর খায় না, এইসব খানা এখন চলে না। আপনি সেই 15 বছর আগেই আছেন, সেই 2008 সালে পড়ে আছেন। আপনারা মনে করতেছেন বাংলাদেশে মনে হয় 2008 সালে আছে। না, শেখ হাসিনা বাংলাদেশকে 2008 সাল পর্যন্ত রাখে নাই। শেখ হাসিনা একটু হইলেও উন্নতি করছে, অল্প একটু হইলেও উন্নতি করছে। আর ওই উন্নতির কারণেই মানুষ এখন আর 2008 সালে নাই।
অল্প একটু উন্নতির কারণে, আর না হইলেও গ্রামগঞ্জের রাস্তাঘাট মোটামুটি কিন্তু শেখ হাসিনা ভালো করছে। 100 টাকার কাজ যদি শেখ হাসিনা 1000 টাকায় করে তারপরও করছে, কিন্তু আপনারা করেন নাই, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন, আবার বড় বড় কথা বলেন। ইতিহাস এগুলো কি মুছে গেছে? ইতিহাস কি মোছা যায়? ইতিহাস কি সিলেটের লেখা, চক দিয়ে লেখা যে ধুয়ে ফেললাম মুছে ফেললাম? ইতিহাস ওইভাবে লেখা নেই, ইতিহাস তো মানুষের হৃদয়ে গাঁথা থাকে, মানুষ ওগুলো জানে। অতএব যেভাবে চিল্লাচিল্লি করতেছেন না, এইভাবে চিল্লাচিল্লি করে না বাংলাদেশে এখন আর কোনো লাভ নাই। আপনি ওই 2008 সালে আছেন, 2008 সালেই থাকেন, আপনার জন্য 2008 সালই বেস্ট। 2008 সালে আবার তত্ত্বাবধায়ক সরকার আসবে, আবার আপনি নির্বাচন করবেন, আবার আপনি নির্বাচনে জয়ী হবেন। এখন নির্বাচন করে চিল্লান কেন? গত 15 বছর ধরে তো আপনি নির্বাচনেই অংশগ্রহণ করেন নাই, এখন আপনার নির্বাচন লাগবে কেন? দেশটা ভালোভাবে চলতেছে, তাই না? আপনার দলের লোকজন যে চাঁদাবাজি করতেছে, বিভিন্ন জায়গায় ছিনতাই করতেছে, বিভিন্ন মেয়েদের উত্তপ্ত করতেছে, গাড়ি থামাইয়ে তারপর সেখান থেকে চাঁদাবাজি করতেছে, বিভিন্ন জায়গায় মানুষের হয়রানি করতেছে, মানুষের ঘরবাড়ি পোড়াইতেছে, এগুলো চোখে দেখেন না? এগুলো কি ভালো কাজ? এগুলো মানুষ বুঝে না যে আপনি কতটা ভালো কাজ করতেছেন, কতটা খারাপ কাজ করতেছেন, দেশের জন্য কতটা করতেছেন, দেশের বিরুদ্ধে কতটা করতেছেন? আইন নিজের হাতে তুলে নেওয়া যে দেশদ্রোহিতার কাজ, এটা আপনি জানেন? আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ যদি আইনের বিপরীত কোনো কাজ করে, এই আইনের বিপরীত কাজই তো আইন নিজের হাতে তুলে নেওয়া। আপনি আওয়ামী লীগের শাস্তি দেন, আওয়ামী লীগের ঘরবাড়ি ভাঙেন, আপনি আওয়ামী লীগের ঘরবাড়ি ভাঙার কে? হ্যাঁ, আবার আপনারা আওয়ামী লীগের সাথেই যোগদান করতে চান, আবার আওয়ামী লীগকে আপনি বাদ দিতে চান না। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কথা বললেই আপনার গায়ে চুলকানি ওঠে, আপনার গায়ে ফুসকুরি ওঠে। কি ভারত থেকে কি আপনাকে লাইসেন্স দিয়ে দিয়েছে? ভারত থেকে কি আপনাদেরকে লাইসেন্স দিয়েছে যে নির্বাচনে তোমরা পাস? হ্যাঁ, ওই বড় ভাই, আপনারা লাইসেন্স দিয়ে দিচ্ছে? আপনারা কি কইছে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হইবেন? হ্যাঁ, তারপরে আপনি আস্তে আস্তে আওয়ামী লীগের আনবেন বাংলাদেশে। ওই যে 2টা দল আছে, শেখ হাসিনা কি আপনার সাথে বলছে, কান্নাকাটি করছে, ওই 2টা দল আছে ভাই, তুই আর থাকবি আর আমি থাকবি, এরকম বলছে শেখ হাসিনা আপনার সাথে? শেখ হাসিনা সবচেয়ে বেশি ক্ষতি করছে এই দেশের ভিতরে কোন যদি সবচেয়ে বেশি ক্ষতি করে তাহলে ক্ষতি করছে বিএনপির, সবচেয়ে বেশি ক্ষতি করছে বিএনপির। তাহলে সেই বিএনপির লোক হয়ে আপনি তো কাদের কাকুর মতন বক্তব্য দিতেছেন? আপনি তো বিএনপির লোক বলে আমার মনে হয় না, আপনার আমার কিছু মনে হয় আপনি মনে হয় আওয়ামী লীগের লোক, জনগণও তাই বলতেছে। এই যে আপনার উদ্ভট কথাবার্তা এবং আপনাদের এই উদ্ভট চলাচলতি, এই যে আপনাদের চারিত্রিকগত দিক থেকে আপনারা যে কতটা ভালো, কতটা একেবারে পরিশুদ্ধ হয়ে গেছেন, সেটা মানুষ এখন দেখতে পারতেছে। আপনার দলের নেতারা বলতেছে আমরা শপথ করতেছি, শপথ বাক্য পাঠ করতেছে তারা, কি আমরা নির্বাচনের আগে চাঁদাবাজিতে জড়াবো না, আর কোনো চাঁদাবাজিতে জড়াবো না। মানে আগে চাঁদাবাজি যা করছি, নির্বাচনের আগে চাঁদাবাজিতে আর জড়াবো না, মানে আমাদের রেপুটেশন নষ্ট হয়ে যেতেছে, মানুষ আমাদেরকে আর ভালো চোখে দেখতেছে না। এই যে কাজগুলো করতেছেন, এই যে জিনিসগুলো করতেছেন, এগুলা মানুষ দেখতেছে না, মানুষ বুঝতেছে না, মানুষ আপনাদেরকে কতটা চায়। আপনি দেখেন 100 জন মানুষ আপনি রাস্তা থেকে ধরেন, রাস্তায় যারা চলাফেরা করে তারা তো ভোটার। এই জনগণের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে আপনার বিএনপি কয় কোটি বাংলাদেশে? 1 কোটি বিএনপি আছে? নাই, 1 কোটি বিএনপিও নাই। বাংলাদেশে আওয়ামী লীগের নাকি 30% ভোট আছে, কচুটা আছে, কচু আছে বাংলাদেশে আওয়ামী লীগের 30% ভোট। আওয়ামী লীগের 5%ও ভোট নাই বাংলাদেশে, 5%ও নাই। আওয়ামী লীগের 30% ভোট আছে, এটা হলো 2008 সালের হিসাব। 2008 সালের পরে এই 3বার নির্বাচন দিয়ে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলে, মানুষের সাথে দুর্ব্যবহার করে, মানুষের এই যে পেঁয়াজের বদলে অমুক রেসিপি তমুক রেসিপি, এই রেসিপি দিয়ে মানুষের মন থেকে আওয়ামী লীগ একেবারে উঠে গেছে, মুছে গেছে। আওয়ামী লীগ মাত্র 5% ভোট আছে আওয়ামী লীগের বাংলাদেশে। বিএনপির এখনও বাংলাদেশে কমসে কম হলেও 20% ভোট আছে। এই 25% ভোট আপনাদের, বাকি ভোটগুলো কিন্তু অন্যান্য দলের। আর এই জাতীয় পার্টির কোনো পার্সেন্টেজই নাই। জাতীয় পার্টির হলো 0.001% আছে জাতীয় পার্টির কোনো ভোট নাই। স্বৈরাচার মুক্ত করার জন্য এই বাংলাদেশে 2বার যুদ্ধ হয়েছে, একবার হয়েছে, 3বার যুদ্ধ হয়েছে। একবার হয়েছে শেখ মুজিবের, এই যে শেখ মুজিবকে হত্যা করা হইলো, সেনাবাহিনীর যে এই যে গণ অভ্যুত্থান হইলো, সেনাবাহিনীর সাথে যে তার দ্বন্দ্ব ছিল, ওই দ্বন্দ্বের মাধ্যমে সে সেনাবাহিনীর হাতে খুন হয়েছে, ওইটা একটা যুদ্ধ ছিল। ওই যুদ্ধের মাধ্যমে সে খুন হয়েছে, এক স্বৈরাচারের বিদায় হয়েছে। আরেক স্বৈরাচার ছিল এরশাদ। ওই স্বৈরাচার এরশাদ বিদায় করার সময় কে কে ছিলেন? বিএনপির কোন কোন নেতার ছেলে মেয়ে রাস্তায় ছিল? যে ছাত্ররা যখন আন্দোলন করলো, কোন কোন ছাত্র ছিল? আপনার কোন কোন সন্তান ছিল বলেন? ছিল ওই সময় 24-এর এই গণ অভ্যুত্থানে শেখ হাসিনাকে বিতাড়িত করার সময় বিএনপির নেতাদের কোন নেতার কোন সন্তান রাস্তায় মিটিং মিছিল করছে, রাস্তায় আসছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে? কে আছে? নাই। কি করছেন আপনি? মানে মার খাবে একজনে আর রাজত্ব করবেন আপনি? একজন রাস্তায় মার খাবে, মরবে, আমার ভাই মরবে, আমার সন্তান মরবে, আর আপনি রাজত্ব করবেন না? ওই কচু এখন আর বাংলাদেশে খাওয়া লাগবে না, ওই কচু একেবারে পিছন দিয়ে ঢুকাই দেবো। বাঙালি এখন আর বোকা নাই, বাঙালি এখন অনেক সচেতন, বাঙালি জানে যে কারে কীভাবে সাইজ করতে হবে। অতএব বাংলাদেশে নির্বাচন করে কোনো লাভ নাই। নির্বাচন একেবারে পিছন দিয়ে দিছে, দেখেন নাই? কোনো রোডম্যাপ হবে না, কোনো কিছু হবে না। আপনারা চারিত্রিকগতভাবে যদি ঠিক না হইতে পারেন, তাহলে আপনাদের ছাড়াই নির্বাচন হবে, কথাটা মনে রাখেন।
কথাটা মনে রাখেন, আমি কিন্তু অনেক দূরদর্শিতার হিসাব করে তারপর কথাটা বলছি। যদি আপনারা চারিত্রিকগতভাবে ঠিক না হইতে পারেন, তাহলে আপনাদের ছাড়াই আগামী 10 বছর পর নির্বাচন হবে, বলে দিলাম। আজ বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।